ও যুবক, ও আমার বন্ধুরা, একবারও কি আল্লাহকে জিজ্ঞেস করেছেন? একবারও কি আপনি চিন্তা করেছেন আল্লাহ কেমন করে রাজি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতিপালক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে বানিয়েছি। ও মুসলমান বাবারাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা শোনো, ও আমার বান্দিরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে মায়া করে বানিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ তোমারে বানিয়েছি। আসমান সুন্দর করে সাজালাম বান্দা তোমার জন্য, জমিনটা বিছালাম বান্দা তোমার জন্য, চন্দ্র লাগালাম বান্দা তোমার জন্য, সূর্য লাগালাম বান্দা তোমার জন্য। আমার আল্লাহ বলে, বান্দারে এই জাহানে যাররা যাররা যা দেখতে পাচ্ছ, আমি আল্লাহ বান্দা বানিয়েছি তোমার জন্য। জোরে বলো। কিন্তু একটা প্রশ্ন, আল্লাহ সব তৈরি করেছে বান্দার জন্য, আমরা হচ্ছে আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বান্দাকে কেন তৈরি করেছে? এ মুসলমান, আল্লাহ বলে, বান্দা সব তোমার জন্য তৈরি করলাম, কিন্তু তোমাকে তৈরি করেছি আমি আল্লাহ আমার জন্য। কার জন্য? সব বান্দার জন্য। বান্দা শুধুমাত্র আল্লাহর জন্য। এটা আমার বাপের কথা নয়, আমার বইয়ের আমার বাড়ির কথা নয়, মাওলানা আব্দুর রহিমের কথা নয়, মাওলানা আনসারের কথা নয়। হে মুসলমান, তবে এটা কার কথা? স্বয়ং আমার আল্লাহর কথা। আসুন কোরআনকে জিজ্ঞেস করেন। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন, আর একটু জোরে। আমার আল্লাহ বলে, বান্দারে ও আমার বান্দারা শোনো, ও আমার বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাকে তৈরি করতাম না, তৈরি করতাম না, এত সুন্দর বানাতাম না, আমি আল্লাহ বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলুন, ইবাদত হবে কার? জোরে বলুন, কার? একবার বলেন আল্লাহ। হে মুসলমান, আমরা চুপচাপ থাকতে ভালোবাসি। এক খামোশি जिंदगी आपको जीने नहीं देगी, इस दौड़ में जीना है तो कोहरा मचा दो। এখন তো মসজিদ নিয়েছে, চুপ করে থাকবেন, কালকে মাদ্রাসা নেবে। হে মুসলমান, তারপরে আপনার বাড়িতে হামলা করবে। না 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 না, চুপচাপ থাকা যাবে না, জায়গা হিসাবে কথা বলতে হবে, তবে চিন্তা ভাবনা করে আলাপ আলোচনা করতে হবে। ও মুসলমান, আপনাদের বুঝাতে চাই, এই ভাইরাই কোথায় এত ছটফট কেন? হে মুসলমান, আমরা সবাই এসেছি যাওয়ার জন্য। এখানে কেউ থাকবো না? না, কতক্ষণ জালসা চলবে, যতক্ষণ থাকবো আমরা ততক্ষণ। জালসা শেষ, আমরাও চলে যাব। কোরআন বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, ও আমার মায়েরা শোনো, আমরা কেউ থাকবো না গো মা। আল্লাহর হুকুম হলে চলে যেতে হবে। জানি না কার ঘন্টি, কার মিস কল, কার বাড়ির কলিং বেল কখন বাজবে, আমরা কেউ জানি না। বন্ধু বাবাজি, যদি জানতাম নিশ্চয়ই আমরা নামাজ থেকে দূরে যেতাম না। তাহলে একটা পয়েন্ট, আল্লাহ তৈরি করেছে কেন? আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন, দলিল আল কোরআন। যোগ্য আলিম বসে আছে আপনাদের ইমাম স্টাফ মাদ্রাসা। হে মুসলমান, আল্লাহ তৈরি করেছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য। এটা কার কথা? আল্লাহর কথা, আমার কথা নয়। তাহলে আমরা করছি আসলে কি? ইবাদত করছি। মসজিদে আযান হচ্ছে, মুয়াজ্জিন চিৎকার করছে, কি বলছে? হাইয়া আলাস সালাহ।
জোরে বলুন সুবহানাল্লাহ। এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। যদি আপনাদের বলা হয় ও ভাই চলো মসজিদে চলো, আপনি বলবেন মাওলানা সাহেব আমার বয়স তো 18 বছর, আমার বয়স 20 বছর, এখন তো আমি তরুণ যুবক ছেলে, এখন হেন্তাবাদে আড্ডা মারবো, রায়গঞ্জে ঘুরতে যাব, শিলিগুড়ি শপিং করতে যাব, এখন বিয়ে শাদী করব, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। না না, এখন মসজিদে যাওয়ার সময় হয় নাই। ওরে যুবক, এটা কথা বলিও না। আল্লাহর নবী বলেছেন আমার ভক্ত যারা হবে, আমার আশিক যারা হবে, আমার দিওয়ানা যারা হবে, তারা কোনো সময় নামাজকে ছাড়বে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কখনো নামাজ থেকে দূরে আল্লাহর বান্দা যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, তারা যাবে না। কারণ নবী বলেছেন নামাজ মেরি আঁখোं की ठंडक है। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, বন্ধু, বাবা, একটা কথা বোঝা গেল, আল্লাহ তৈরি করেছে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য। হ্যাঁ, তো নামাজ পড়লে কি আল্লাহকে পেয়ে যাব? রোজা করলে কি আল্লাহকে পেয়ে যাব? আমরা যাকাত দিলে কি আল্লাহকে পেয়ে যাব? এখানে একটা প্রশ্ন, শিক্ষিত সমাজ তাই কয়েকটা কথা বলে যায়। বন্ধু বাবাজি, হে মুসলমান, ওগো শুনুন, আল্লাহকে কেমন করে পাবো? আমাকে নয়, কোরআনকে জিজ্ঞেস করে। আর যে কোরআন উত্তর দিয়ে দেবে, এরপরে আর কোনো উত্তর হয়? হয় হয় না না, কোরআনের উত্তর শেষ উত্তর। হে মুসলমান বন্ধু বাবাজি, তো কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন বলো তো আল্লাহকে কেমন করে রাজি করা যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে রাজি হবে? আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন বলে দাও আল্লাহ কেমন করে রাজি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এলান করে বলে দিলেন, হে মুসলমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও মুসলমান শোনো শোনো, আমার আল্লাহ বলে তোমরা যদি আল্লাহকে রাজি করতে চাও, কাকে? আল্লাহকে কথা বলবেন, ভাল লাগবে। শ্রোতা যদি বক্তার সঙ্গে কথা বলে, তাহলে বক্তার বক্তব্য দিতেও কিন্তু একটু ভালো লাগে। চুপচাপ বলে তো ঘুম ধরে যাবে। বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর অনুকরণ করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর ইত্তেবা করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। জোরে বলুন। হে মুসলমান, আল্লাহর কোরআন বলে দিল আমি আল্লাহ রাজি হব তখন, নবী রাজি হবে যখন। জোরে বলুন। তাহলে মোল্লার কথা চলবে না আল্লাহর কথা চলবে? কার কথা চলবে? মোল্লার কথা চলবে না আল্লাহর কথা চলবে? আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার নবী যদি রাজি হয় আমি রাজি হয়ে যাব, নবী যদি খুশি হয় আমি খুশি হয়ে যাব। এ মুসলমান, আল্লাহ বলছে নবীকে রাজি করো, মোল্লা বলছে ডাইরেক্ট আল্লাহকে ডাকো। কার কথা শুনবো? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মোল্লার কথা শোনা যাবে না, স্বয়ং আমার আল্লাহর কথা শোনা যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। ও গো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার খনি, তো জাহানের নূরের নবী, ওই নবীকে দেখার তরে, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ও গো নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা পয়সা করি নাই যে আমার সাধ জেগেছে মদিনা যাওয়ার জোরে বলুন আরেকটু জোরে পয়সা করি নাই যে আমার সাধ জেগেছে মদিনা যাওয়ার সাধ জেগেছে মদিনা যাওয়ার দয়া করে ওগো নবী দেখাও মোদের মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন এ বাবাজি আমার এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো যদি বান্দা আল্লাহকে ভয় করে আজান হবে মসজিদে বান্দা সঙ্গে সঙ্গে মুসাল্লা বিছিয়ে দেবে চাহে বাড়িতে হোক বা মসজিদে হোক এর নাম হচ্ছে আল্লাহর ভয় করা আমার নবী বলে আমাকে মোহাব্বত করো কারণ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিককে জান্নাতের খালিককে আল্লাহ জান্নাত তৈরি করেছে আল্লাহ কিন্তু আল্লাহ বলে বান্দারে ও কান্তরের মা বোনেরা শুনে যাও বলে যাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাত তৈরি করেছি আমি আল্লাহ কিন্তু মালিক বানিয়েছি আমার রাসূলুল্লাহকে জোরে বলুন সুবহানাল্লাহ নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না ওগো কোরআন হাদিস পড়লে শুধু আলিম তো হয় না কোরআন হাদিস পড়লে শুধু আলিম তো হয় না নবীর প্রেমে মগ্ন যারা তারাই মাওলানা জোরে কোরআন হাদিস পড়লে শুধু আলিম তো হয় না কোরআন হাদিস পড়লে শুধু আলিম তো হয় না নবীর প্রেমে মগ্ন যারা তারাই মাওলানা হায় রে নবীর প্রেমে মগ্ন যারা তারাই মাওলানা এ দুনিয়ার মানুষ কাল হাসরের দিন হবে আপনার নামাজ আপনার কাছে আপনার রোজা আপনার কাছে আপনার যাকাত আপনার কাছে আপনার ইবাদত আপনার কাছে সবথেকে আগে আমার নবীর মোহাব্বত দেখা যাবে কারণ যে ঈমান আগে ইবাদত পরে জোরে বলুন সুবহানাল্লাহ এ দুনিয়ার মানুষ যার ভিতরে ঈমান নাই তার যদি নামাজ রোজা যতই হোক না কেন কোনো কাজে দেবে না ঈমান কাকে বলে আমার নবীকে মোহাব্বত করার নাম হচ্ছে ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে মুসলমান বাবাজি ও কান্তরের মা খালারা শুনে যাও রাত্রি বেলা আপনাদের বলে যাই মানুষের জীবনে সবথেকে স্বপ্ন হচ্ছে আমার ছেলেকে আলিম তৈরি করব আমার ছেলেকে হাফিজ তৈরি করব আমার ছেলেকে মুফতি তৈরি করব আমার ছেলেকে মিনিস্টার তৈরি করব আমার ছেলেকে ব্যারিস্টার তৈরি করব আমার ছেলেকে মাস্টার তৈরি করব ডাক্তার তৈরি করব ইঞ্জিনিয়ার তৈরি করব এ দুনিয়ার মানুষ প্রত্যেক মা বাবার স্বপ্ন হয় এটা কিন্তু মুসলমান আমি এমন একটা কথা বলবো এমন একজন জননী এমন একজন মা এমন একজন আল্লাহর বান্দি তার স্বপ্ন দুনিয়ার নয় তার স্বপ্ন হচ্ছে আখিরাতের বাজার ওরে যুবক মদিনার একটা ঘটনা বলে যাই আল্লাহর নবী সারা বিশ্বের নবী দো জাহানের নবী যেই নবীকে দেখলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় যেই নবীকে দেখলে জান্নাতি হওয়া যায় আমার নবী বলে ওমর তুমি জান্নাতি আবু বকর তুমি জান্নাতি উসমান গনি তুমি জান্নাতি ও আলী তুমি জান্নাতি আমার নবী বলে বেলাল রে ও বেলাল তুমি জান্নাতি ও বাবাজি আমার বেলাল কে গো বেলাল কার নাম বেলাল কাকে বলা হয় ও বেলাল
বেলাল, হাবশী দেশের কালো কুটকুটে বেলাল, যে বেলালের কোনো সম্মান ছিল না, যে বেলালের কোনো ইজ্জত ছিল না, যে বেলালের কোনো মার্তাবা ছিল না, সাধারণ উমাইয়ার বাড়ির একটা চাকরের নাম হচ্ছে বেলাল। ও মুসলমান, মন দিয়ে শোনো, বলে যাই, আল্লাহর দরবারে ইমানদারের সব থেকে বেশি মূল্য, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, বেলাল হাবশী দেশের একটা গোলাম ছিল, উমাইয়ার বাড়ির চাকর ছিল। ওই বেলালের কোনো সম্মান ছিল না, কিন্তু বেলাল বলে, ও বেলাল, বেলালকে জিজ্ঞেস করা হলো, বেলাল তুমি যখন ডাকতে উমাইয়া সাড়া দিত, ও বেলাল তোমাকে যখন ডাকতো উমাইয়া, বেলাল তুমি সাড়া দিতে, উতবা ডাকতো বেলাল সাড়া দিত, সাইবা ডাকতো বেলাল সাড়া দিত, আবু জেহেল ডাকতো বেলাল সাড়া দিত, কিন্তু আজকে বেলাল ডাকে আমার বেলাল ডাকে, বেলালের ডাকে আবু বকর সাড়া দেয়, বেলাল ডাকে, বেলালের ডাকে উতবা সাইবা নয়, আমার আবু বকর সাড়া দেয়, উসমানে গনি সাড়া দেয়, মাওলা আলী সাড়া দেয়। বেলাল ডাকে গো মদিনার নবীর পাগল সাহাবীরা সাড়া দেয়। ওরে বেলাল, বেলাল এত সম্মান তোমার আসলো কোথা থেকে একটু বলে দাও। বেলাল বলে, না না না, আমার টাকা পয়সা দিয়ে দুনিয়ার কোন মানুষের জন্য আমার সম্মান বাড়ে নাই, আমার ইজ্জত বাড়ে নাই, আমার সম্মান বেড়েছে মদিনাওয়ালা ইমামুল আম্বিয়া আব্দুল্লাহর পেয়ারা আমিনার নয়নমণি হুজুর আকা মুস্তাফা আমার নবীর জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেলাল বলে, এ দুনিয়ার মানুষ, আমি বেলাল আমার নবীর সঙ্গে এক যুদ্ধে গিয়েছিলাম, যুদ্ধ করে আসার পরে আমার নবী আমাকে বলল, বেলাল তুমি আজান দাও। হযরতে আবু বকর, ওমর, উসমান গনি সমস্ত সাহাবীরা ছিল, বেলালের জখম হয়ে গিয়েছিল, শরীর থেকে রক্ত পড়ছিল, সবাই বলেছিল হুজুর বেলাল তো ক্লান্ত, বেলালের শরীরটা জখম হয়ে গেছে, বেলালকে কেন আপনি আজান দিতে বলছেন, অন্য কাউকে বলেন না গো। আমার নবী বলে, না 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 না, আমার বেলাল আজকে আজান দেবে। এ দুনিয়ার মানুষ, এ বাবাজি ভাইরা, হযরতে বেলালকে আমার নবী বলল, বেলাল তুমি কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে চলে যাও, চলে যাও। হযরতে বেলাল বলে, আমি সঙ্গে সঙ্গে কাবা শরীফের ছাদে চলে গেলাম। ও মুসলমান, আমি কাবা শরীফের ছাদে গিয়ে আমি বেলাল আজান দেওয়ার হুকুম হয়েছে, আমি কোন দিকে আজান দেব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার মাথা কাজ করে না, আমি কোন দিকে আজান দেব। আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আমি যখন আজান দিতাম, আমি বেলাল, আমার সামনে কাবা থাকতো, আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম, এখন তো কাবা আমার সামনে নাই, আমি তো কাবার ছাদে, ওগো নবী এখন আমি কোন দিকে মুখ করে আজান দেব। আমার নবী বলল, বেলাল রে, তোমাকে কোনো দিকে তাকাতে হবে না, আমি নবী, আমার দিকে তাকাও আর তুমি আজান দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা গো, আমার আলা হযরত ইমাম ইশক মোহাব্বত, ইমামে আহলে সুন্নাত বলে, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। বোঝা গেল আমার নবীর যারা গোলাম হয় তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। জোরে বলুন।
বলুন সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, ঠিক কিনা বলেন? মোহাম্মতে একবার আপনারা বলুন তো সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ। নবীর প্রেমে পড়ি যখন, নবীর প্রেমে পড়ি যখন হই সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আরে যুবক ও দুনিয়ার মানুষ, আমার নবী, আপনার নবী, দশারা বিশ্বের নবী আকা মুস্তাফা একদিন সাহাবীদেরকে নিয়ে আমার নবী ওয়াজ করছে, আর সাহাবীরা নবীর ওয়াজ শুনছে। এ মুসলমান, মানব জীবনে সবথেকে মুত্তাকি, সবথেকে সম্মানওয়ালা ব্যক্তি মদিনায় আছে, মদিনায় আছে, যিনার জন্ম আব্দুল্লাহর ঘরে হয়েছে, যিনার নাম হচ্ছে দো জাহানের নবী, ইমামুল আম্বিয়া, রহমতের ভান্ডার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনার নুরানি জবানে নবী যদি ওয়াজ করে, ওয়াজটা কেমন হবে বলুন? আমার ওয়াজটা আপনাকে ভালো লাগতেও পারে নাও পারে। মাওলানা আব্দুর রহিম বলবে, আপনার বাবা ভালো লাগতে পারে না পারে, কিন্তু নবীর জবান দিয়ে কোন কথা যদি বেরিয়ে যায়, ওই কথা কোনোদিন মিথ্যা হয় না, কথা কোনোদিন ডুপ্লিকেট হয় না, কথা চেঞ্জ হয় না। কারণ আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীর হেফাজত করব, আমার নবীকে পবিত্র রাখবো আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দার হেফাজত করে, বান্দার দুনিয়ায় কোনো চিন্তা হবে না। ও জননী মা, আপনাদের বলে যাই গো মা, ও মা জননীরা শুনে যাও, আল্লাহর নবী যেন ওয়াজ করে বাবা, ওয়াজটা কোন দুনিয়ার ওয়াজ ছিল না, ওই কবরের ঘটনা বলতেছে। মুসলমান, কবরের ওয়াজ আমার নবী করে, আমার নবী যেন কবরের ওয়াজটা করে। এই ওয়াজটা হচ্ছিল মক্কার সরজমিনে, আর উকি টুকটুক করে জানো বাড়ির সাইড দিয়ে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন লাগিয়ে কান লাগিয়ে ওয়াজটা শুনছে। নবী ওয়াজ করে, আর আমার বিশ্ব নবীর বিবি আম্মা জান খাদিজা ওয়াজটা শুনে চুপ করে শুনছে, যেমন আমার বক্তব্য চুপ করে শুনছেন। ও লাল পাঞ্জাবি ওয়ালা বসেন,
আসেন তাড়াতাড়ি ও মুসলমান, আমার মা খাদিজাকে গো, ও মুসলমান মায়েরা শোনো শোনো, মক্কা নগরী আমার নবীর যখন কলমার এলান করলো, নবুয়াতের এলান করলো, সবথেকে আগে যেই মহিলা কলমা পড়েছিলেন ওই মহিলাটার নাম আম্মাজান খাদিজাতুল কুবরা। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর ওয়াজ শুনে সমস্ত সাহাবীরা চোখের পানি টপ টপ করে পড়ে যায়। ও যুবক, যে সাহাবীদের ব্যাপারে আমার নবী বলছে, ও আমার সাহাবীরা তোমরা সবাই জান্নাতি। ওগো মা, ও কান্তরের বাবারা, ও আমার কালুদা, একটু মন দিয়ে ওয়াজটা শোনো দাদা। আল্লাহর নবী যাদেরকে নবী বলেছে জান্নাতি, আমার নবী কবরের ঘটনা বলে প্রত্যেকটা সাহাবীর চোখে টপ টপ করে পানি পড়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা চুপ চুপ করে যেন জালসা ওয়াজটা শুনে, বক্তব্য শুনে। কিছুক্ষণ পর আমার দয়ার নবী যেন টুকটুক করে বাড়ির দরওয়াজায় এসে হাজির হয়ে গেছে। আম্মা জান খাদিজা বাড়ির ভিতরে, মা খাদিজা বিছনার মধ্যে বসে আছে, মনটা বড় খারাপ, চুপচাপ করে বসে আছে। আমার নবী বাড়ির সামনে গেল, দরওয়াজা দিয়ে ভিতরে ঢুকলেন। আম্মা জান খাদিজার চেহারাটা যেন মলিন হয়ে গেছে। আমার নবী তো মনের খবর জানে গো। নবী আমার বলতে লাগলো, খাদিজা কেন তুমি কান্না করো, কেন তোমার মনটা খারাপ? আম্মা জান খাদিজা বলে, নবী গো, ওগো দরদি নবী, আপনার ওয়াজ আজকে আমার আম্মা জান খাদিজাকে বলে, ও খাদিজা কেন মনটা খারাপ? আমার আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ এমনিতেই মনটা আমার খারাপ হয়ে গেছে। নবী বলে, না না না, একবার বলে দাও তোমার মন কেন খারাপ, কেন চুপ হয়ে আছো? ওরে খাদিজা, তুমি আমার জীবনের সাথী, তুমি আমার বিবি, তোমার মন যদি খারাপ হয় আমি নবী আমারও মনে দুঃখ লাগবে। ওরে যুবক, বিয়ে করার পরে স্বামী স্ত্রী কেমন থাকবে আমার নবীর ঘটনা শিখো, আমার নবীর ঘটনা শোনো। আম্মা জান খাদিজা চুপচাপ বসে আছে। নবী আমার বলে, খাদিজা রে এমন চুপ করে থাকিও না, আমি যে দরদি নবী, আমার মায়া লাগে, দরদ লাগে। এমন নবী গো, নবী আমার বলে, খাদিজা একবার বলে দাও কি হয়েছে তোমার, একবার বলো। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিবি। নবী বলল, হ্যাঁ। আমি আপনার জীবন সাথী। নবী বললেন, হ্যাঁ। আমার খাদিজা বলে, মা খাদিজা বলছেন, নবী গো আপনার কাছে একটা আবেদন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমিও তো মারা যাব, আমারও আমার ইন্তেকাল হবে। আমার নবী বললেন, এটা তো আল্লাহর হুকুম, প্রত্যেক নফসকে মওতের মজা চাখতে হবে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে আকবার। আম্মা জান খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো একদিন মারা যাব, আমারও ইন্তেকাল হবে। আমার মারা যাওয়ার পরে আপনি আমারে কাফন দেবেন? নবী বলছেন, হ্যাঁ। আম্মা জান বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমারে দেবেন কিনা? নবী বলছেন, খাদিজা তুমি যা চাইবি আমি সব তোমারে দেব। একবার চেয়ে দেখো আমি যে নবী তোমার চাওয়া পুরা করে দেব। আম্মা জান খাদিজা বলে, আমি আমার নবীর সামনে বলতে লাগলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সামনে আমার একটা চাওয়া, দুনিয়ার কোনো জিনিস চাইবো না, দুনিয়ার কোনো কিছু চাইবো না।
ইয়া রাসূলুল্লাহ আমি আজকে শুনলাম ওগো নবী আপনার জবানে ওয়াজ শুনেছি আমি যখন মারা যাব আমার মারা যাওয়ার পরে আপনি আমারে কাফন দেবেন মক্কার কোন বাজারের কাফন দেবেন না মক্কার কোন দোকানের কাফন দেবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কাফন দেবেন আপনার ব্যবহার করা জুব্বা মুবারক আমাকে কাফন দেবেন জোরে আরেকটু জোরে বলুন নবী আমার বলছেন খাদিজা ও খাদিজা খাদিজা কেন আম্মা জান খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার জবানে শুনেছি কবরের আযাব হচ্ছে ভয়ঙ্কর আযাব কবরের আযাব এমন আযাব এক একটা কবরে 99টা করে আজদাহা সাপ দেওয়া হবে ও জননী মা আম্মা জান খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াজটা শোনার পরে আপনার বক্তব্য শোনার পরে আমি খাদিজা আমার কলিজাটা জানো থরথর করে কাঁপছে আমাকে বড্ড ভয় লাগছে নবী গো আমি কেমন করে একাই কবরে থাকব আমি কেমন করে ওই কবরের আযাবটা সহ্য করব আমি কেমন করে ওই অন্ধকার কবরে থাকব আমি খাদিজা এই চিন্তায় আমি যেন আমার ভিতরে ভয় লাগছে আমার শরীরটা তরতর করে কেঁপে যায় এ জননী মা গো আমার নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা যদি কবরকে এত ভয় করে একান্তরের মা খালারা শুনে যাও রাত্রি বেলা আপনার কাছে তো নামাজ নাই আপনার কাছে তো পর্দা নাই আপনার কাছে তো রোজা নাই আপনার কাছে হয়তো ঠিকমতো আমল নাই আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে আপনাকে সবাই কবরে রেখে আসবে যে অন্ধকার কবরে আপনার সাথে কেউ যাবে না আপনার বন্ধু আপনার ভাই আপনার বাবা আপনার কেউ যাবে না এ দুনিয়ার মানুষ ওই অন্ধকার কবরে আপনি একাই পড়ে থাকবেন ও বাবাজি আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ওই অন্ধকার কবরে যাওয়ার পরে আমার একাই থাকতে বড় ভয় লাগবে গো নবী আমারে ভয় লাগে তাই আপনার কাছে আমি আবেদন করলাম আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আপনার জুব্বা দিয়ে আমি খাদিজা আমাকে দাফন করবেন জোরে বলুন আর একটু জোরে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা বলে আর একটা আশা গো নবী আমার নবী বলছেন বলো খাদিজা আম্মা জান খাদিজাতুল কুবরা সুন্দরভাবে বয়ান করে ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব আমার জন্য যে কবরটা হবে যে কবরটা ওই কবরে আমি শোয়ার আগে আপনি একটু কবরে শুয়ে যাবেন জোরে বলুন আম্মা জান খাদিজা বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ওই কবরের মাঝে আপনি যখন আমারে শোয়ায়ে দেবেন ওই কবরের উপরে সবাই মাটি দেবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও জননী মা আপনারা তো কবরস্থানে যান না মা ছোট্ট একটা কবর ওই অন্ধকার কবরে একটা সাদা কাপড় যখন মাইয়াতকে আমরা রেখে দিই কলিজা ফেটে যায় যখন মা মারা যায় বাবা মারা যায় আপনজনকে আমরা নিয়ে গিয়ে কবর মাঝে শুয়াই দিই ওই অন্ধকার কবরে কত না পোকা মাকড় দেখা যায় মশারি নাই বালিশ নাই একাই কবরে সবাই নিষ্ঠুরের মতো রেখে নিজ নিজ বাড়িতে চলে আসলাম দুনিয়ার মাঝে যদি লাইট চলে যায় কত গরম লাগে যদি লাইট না থাকে রাস্তায় একাই ভয় লাগে গো কিন্তু বায়াবান জঙ্গল যেই জঙ্গলে রাত 12টার পর কোনো মানুষ দেখা যায় না শুধু কুকুর শিয়াল পোকামাকড়ের আওয়াজ এ যুবক
আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে কবরে রাখবেন আমাকে কবরে রাখার পরে একাই রেখে আসবেন না। নবী বলে খাদিজা রে ও খাদিজা সব মানুষ যখন মারা যায় তাকে একাই কবরে রেখে আসতে হয়। আমার আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন কবরে থাকবো আপনি মাটি দিয়ে একাই আসবেন না, সঙ্গে সঙ্গে আসবেন না গো নবী। আপনি বলেছেন আমি শুনেছি কবর দেওয়ার পরে আল্লাহর দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, ঠিক কিনা বলেন? আমার আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ অবধি ওই আমার কবরে ফেরেশতারা প্রশ্ন না করে আপনি কবর থেকে বাড়ি আসবেন না। আমার নবী বলে খাদিজা রে আমি এটাই করব যেটা তুমি চাইছো, কারণ তুমি যে আমার বিবি আমি তোমার স্বামী। বন্ধু স্বামী স্ত্রীর কত মহব্বত, কত প্রেম, কত ভালোবাসা আম্মা জান খাদিজা বয়ান করে আমার কলিজা দাও দাও করে জ্বলছে, আমার যেন থরথর করে শরীরটা কাঁপছে এই কবরের কথা মনে পড়লে। মাগো একবার খেয়াল করেছেন ওই সেই কবরে আপনাকেও যেতে হবে, আমিও যাব, সবাই যাব। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মুজিজা পাগল হলেন মা খাদিজা, সবে দিলেন জীবন আর যৌবন, দেখে আপনার মুজিজা পাগল হলেন মা খাদিজা, সবে দিলেন জীবন আর যৌবন, ধন দৌলত যা ছিল চরণে সব রাখিয়া দিল, আপনারে করিল আপন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, জোরে বলুন আর একটু মহব্বতে, আপনি নবী আমার জীবন সাথী। আম্মা জান খাদিজা বলছেন আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার দুনিয়ার ধন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার দুনিয়ার ধন, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান বাবাজিরা, ও বন্ধুগণেরা, ও মা জননী শুনে যাও, বলে যাই আম্মা জান খাদিজা যদি এতই ভয় করে আপনার আমার জন্য কতটা ভয় করা দরকার, আমাদের কাছে তো নেক আমল নাই, জোরে বলুন মুসলমান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একটা ওয়াজ বয়ান যদি আপনি শুনেন, ওনার জীবন কাহিনী যদি শুনেন, আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে, আপনার দিন ও দুনিয়া বদলে যাবে। মুসলমান আজকে আপনারা এই সুন্দর জান্নাতি বাগানে বসে আছেন,
এমন কোন ছেলে নাই যে নিজের মাকে স্মরণ করে, যেই মা কবরে শেষে, যেই মা একাই কবরে নিজের মাকে স্মরণ করে আমার হাতে সমস্ত লোকের সামনে মাত্র 1000টা টাকা দিয়ে বলবে, হুজুর মা কবরে হামদাবাদ কবরে আছে, জানি না কেমন আছে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এমন জায়গা তো কোথাও দেখে না, এমন জায়গা তো কোথাও দেখে না, সাজিয়েছেন মহান রাব্বানা, ওগো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ওগো আশিক ছাড়া অন্য বোঝে না, বলো ভালোবাসার জায়গা মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাশিম আলী সাহেব সরজমিনে কান্তর মোড়, দিওয়ানায়ে মুস্তাফা। একটু দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা, ওগো আল্লাহ তোমার বান্দা জনাব হাশিম আলী নামে 2000 টাকা দান করেছে গো আল্লাহ, আমার তো সুন্দর মদিনা আমি কেমন যাব জানি না, বলো কত সুন্দর মদিনা কেমন যাব জানি না, দয়া কর ও গো নবী, মায়া কর ও গো নবী, ডাকো মোদের মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ 2001টা 1000 করে দুটো পেয়েছি, কমসে কম পাক পাঞ্জাতনের নামে 5 জন হবেন না, 1000 টাকা করে, আর 3টা কলম বাকি। এখানে অনেক বন্ধু আমাকে মোহাম্মত করে, অনেক বাসো এক বাহানা হে सरकारों के कदमों से रोशन ये ज़माना है, सरकारों के कदमों से रोशन ये ज़माना है। যুবক নবীর নামে দান করো, আপনি নবীর গোলাম হবেন, আপনি কবরে যাবেন। আমার নবী বলে, আমি নবী প্রত্যেক উম্মতের কবরে আমি দেখা দেব। জোরে একটু জোরে বলুন। আর মাত্র দুটো হবে না, 1000 করে 2000। কোন আশিক দিওয়ানা মায়ের নামে বাপের নামে পারবেন না, জোর করব না। আমি জোর করা চাঁদা ভালোবাসি না, জোর করে চাঁদাও নি না, মন ভরে দেবেন, মন খুলে দেবেন। দিচ্ছেন কোথায়? নবী বলছেন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। পয়েন্টের কথা বলেছিলাম যে আল্লাহকে রাজি করতে হলে নবীকে রাজি করতে হবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন তো বানা নাই 1000 টাকা। এই যে আমাদের দাদা চলে আসছে, নারে তাকবীর, নারে রিসালাত। এমা একজন জান্নাতি মা, জান্নাতি বেটি, জান্নাতি মা বোন খালা আমার এখানে হবে না? এত সুন্দর গ্রাম, এত বড় গ্রাম, কান্তর এলাকা, টানি গ্রাম, সবাই জানে এখানে একটা মাদ্রাসা চলছে। আব্দুল হাকিম উরফে হাকিমুল, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাকিমুল সাহেব 1000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। ওনার মা ইন্তেকাল করেছে, একটু ওনার মায়ের জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা, ওগো আল্লাহ তোমার বান্দা হাকিমুল নামে মা নাই, মা জননী কবরে চলে গেছে, আল্লাহ মায়ের নামে 1000 টাকা দান করেছে। ওগো আল্লাহ
আম্মা জানকে আল্লাহ তুমি কবরে জান্নাতের টুকরা বানিয়ে দাও, কবরের আযাবগুলি maaf করে দাও, আমাদের সবারই দোয়াগুলি তোমার দরবারে কবুল করে নাও। কেউ বা 1100, কেউ বা 2000, কেউ বা 1000 মায়েরা গামছা ভর্তি করা টাকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সবারই দানগুলি তুমি কবুল করে নিয়ে আমাদেরকে নবীর গোলাম হিসাবে কবুল করে নাও। আমিন। বাহাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মা জননী, একটা মা দেখতে চাই এই গ্রামের মধ্যে একজন আল্লাহর বান্দী নাই। আম্মা জান খাদিজাকে বলা হয়েছিল, ও খাদিজা আল্লাহর রাস্তায় দান করো। সোনা গয়না টাকা পয়সা সব নবীর সামনে পাহাড় করে দিয়েছিলেন। একজন আমার মা দাঁড়িয়ে যায়, একজন মা নামটা বলে পাঠাতে পারবেন না, একজন মা বলতে পারবেন না হুজুর আমি 1000 টাকা আমার বাপ মার জন্য দেব। ও মুসলমান, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ নিশ্চয়ই আপনার দান দোয়া কবুল করে নেবে। আর একটা বাকি ভাই আমার, আর একটা হবে না? কোন যুবক হাত তুলে বলবেন না? আর একজন 1000 মাত্র। হে মুসলমান, অনেক সময় দান আপনি অনেক করেন, কিন্তু দেখা যায় যে সব সময় আল্লাহর দরবারে আপনি দান দিচ্ছেন, কিন্তু কোন দান কোন সময় কিভাবে কবুল नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। বন্ধু একজন আসি, একজন দিওয়ানা হবে না? হবে কোন ভাই, কোন বন্ধু, কোন আমার বাপ মনের শোকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নবীজির কাত মুবারক সাদা ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেতে রাখছি মালা। আসল নাম শফিকুল ইসলাম, ডাক নাম পটল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। 550 টাকা দিয়েছে, 505 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে মাদের কাছে আমি একটা 1000 পেলাম না, দুঃখ থেকে গেল। এ মায়েরা 500 টাকা করে 5 জন পাঠাবেন, সুবহানাল্লাহ। রফিকুল ভাই একটু দেখো না ওই সাইডে কোনো মা বোন নাই? সুবহানাল্লাহ। কোনো ভাবি, কোনো দিদি আমার, বোন আমার, দে মা দে, তোরাই তো দিবি, তাড়াতাড়ি দে না, সময় যাচ্ছে। আফরোজি খাতুন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আফরোজি খাতুন সাহেবা 500 টাকা দান করেছে, আর একজন 200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হুজুরের সামনে দাও, হুজুরের দিকে দাও। এইবার আমাদের বিহাই সংরা সব বন্ধু, সুবহানাল্লাহ, আমাদের টুকটুকি মন না, ফিরায় না খাও খালি ভাই আমার তালেব আলী 200 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। জোরে বলুন আমিন, আরেকটু জোরে আমিন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক বেরাদার, 1000 পেলাম, 500 করে পারবেন না 10 জন দিতে? মাত্র 500 টাকা করে 10টা কলম। আল্লাহর হাবিবের ঘর, নবীর ঘর, মসজিদে এই জান্নাতি বাগানে বসে আছেন, কত সুন্দর লাগছে, সুবহানাল্লাহ। জান্নাতি বাগানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে। আলম ভাই নাম শুনে তো গজল মনে পড়ে গেল ভাই।
নূর নূর চারদিকে, নূর নূর চারদিকে, ফারিস্তারা সবাই আগে পিছে, নূর নূর চারদিকে, নূর নূর চারদিকে, নূর নূর চারদিকে, ফারিস্তারা সবাই ঝুঁকে আগে পিছে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে ওর পরের মেলা রে, নূর 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 আগে পেছে, ফারিস্তারা দলে দলে, নূর 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 আগে পেছে, ফারিস্তারা দলে দলে, সবাই মিলে সালাম পড়ে, সবাই মিলে দরুদ পড়ে, দয়ার নবী এলো রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে মোর পরের মেলা রে, তোমার নবী আমার নবী, দিনের নবী মুস্তাফা, দিনের নবী মুস্তাফা, আমার নবীর আগমনে ফারিস্তারা ঝুঁকে বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী এলো রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে ওর পরের মেলা রে, নূরের দোলায় দলে নবী, নূরের দোলায় দলে নবী, নূরের দোলায় নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নাসিরউদ্দিন আলী সাহেব শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন সকলের দানকে কবুল করে নেয়, বলুন আমিন। বলছিলাম বাবাজি ভাইরা আমার, আসুন আমাদের প্রধান বক্তা আনতে চলে গেছে, আমি বুঝে গিয়েছি আমার সময় আর নাই, মাত্র অল্প সময়। সুবহানাল্লাহ। কি নাম? আসলাম হাবিব। আসলাম হাবিব 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। জানাব আসলাম 50 টাকা। সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আমার অনেক দান করেছেন, আল্লাহ যেন সবারই দানগুলো কবুল করে নেয়। এখানে অনেকজন আছে যিনারা নিয়ত করেছে, এটা তো কালিয়াগঞ্জের মাওলানা মুখতার আল্লাহ মাশরাফি, আমরা মুর্শিদাবাদ থেকে যে বক্তা এসেছে ওনার হাতেই দেব, আপত্তি নেই, ওনার হাতেও আপনারা দিতে পারেন, কারণ উনি একজন মুসাফির, আর আল্লাহর দরবারে মুসাফিরের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। তবে আফসোস থেকে গেল একজন মহিলা 1000 টাকা দিল না। মৌসেল আলী, মৌসেল আলী, সুবহানাল্লাহ। এখানে বাড়ি, এখানে গ্রামে। মৌসেল আলী সাহেব 2000 টাকা, ইনাকে কালকেও দেখেছিলাম, আসছিল শেষে। নারে তাকবীর, জোরে নারে রিসালাত। জনাব মৌসেল আলী সাহেব 2000 টাকার দাতা, মাসলাকে আলা হযরত জালসা কমিটি, সরজমিনে কান্তর সুন্নিয়াত। সুবহানাল্লাহ, 2000 টাকা দান করেছে। যার শেষ ভালো তার সব ভালো। এ বাবাজি আল্লাহুস সামাদ, আমি শেষের বেলা দোয়া করে যাব। একটা মায়ের কাছে 1000 পেলাম না তো 500 করে 5 জন দিতে পারবেন না? আসুন, আমি যখন নারা লাগাচ্ছি আপনারা একটু চুপচাপ হয়ে যাচ্ছেন। বন্ধু বাবাজি, বলছিলাম আপনাদের সামনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফার মহব্বতেই আমাদেরকে সবকিছু দেবে। একবার সবাই মিলে আমার সঙ্গে বলুন তো, নারে তাকবীর। আরেকটু জোরে বলুন, নারে তাকবীর। আর একটু জোরে বলো, নারে তাকবীর। বাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বলো নারে তাকবীর, আশায় মোরা আছি দেখা দাও, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। ঠিক কিনা বলুন, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে, দু চোখ ভরে
দেখব পয়গম্বর দু চোখ ভরে দেখব পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত ফয়জান মাহদুম আশরাফ সুবহানাল্লাহ। মহসিন সাহেব উনি 500 টাকা দিয়েছেন ওনার শাশুড়ির নামে, আর একজন মহিলা দিয়েছেন কি নাম খাতুন, উনি দিয়েছেন 500 টাকা। সম্মানটা রেখেছেন মা, কষ্ট করে আপনারা দিয়েছেন, মন ভরে দোয়া করব, একটু হাত তুলেন দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা তাবিবানা